নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করবো আপনাদের সঙ্গে, কিভাবে ক্যাপসিকাম গাছের ভালোভাবে প্রুনিং করলে খুব ভালো পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যায়। ক্যাপসিকাম গাছের গোড়ায় যতগুলো পাতা আছে সবকটাই কেটে ফেলতে হবে। যেখান থেকে ডবল ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে তার ঠিক নিচে পর্যন্ত সমস্ত পাতা এবং ব্রাঞ্চগুলো এক এক করে কেটে ফেলবো কোনো একটা ধারালো ব্লেড কিংবা কাঁচি দিয়ে। তার আগে কাঁচি কিংবা ব্লেড ভালোভাবে স্যানিটাইজ করে নেবেন, নাহলে গরম জলে একবার ধুয়ে নেবেন। তাতে কি হয়, ডিজিজগুলো স্প্রেড করে না। এইভাবে সমস্ত ডালগুলো আমরা কেটে ফেলবো, ঠিক যেখান থেকে ডবল ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। একটিও ডাল এবং পাতা রাখবো না। এতে কি হয়, গাছের গোড়ায় আলো বাতাস যত ভালোভাবে পৌঁছবে, গাছের ময়েশ্চার কন্টেন্টটাও ঠিকঠাক থাকে এবং এতে ডিজিজগুলো স্প্রেড করে না। এবং দ্বিতীয়ত, গাছের উপর থেকে যাতে ফুলে ভালোভাবে আলো পৌঁছায়, তার জন্য আলো পৌঁছতে বাধা দিচ্ছে এমন পাতাগুলো আমরা সরিয়ে ফেলবো। এতে ফুল ঝরার আশঙ্কাটা অনেকটাই কমে যায়, ফ্লাওয়ার ড্রপ হয় না বললেই চলে। এবং এই ব্রাঞ্চটিকে দেখতে পাচ্ছেন, একটি ফুল ঝরে গেছে এবং তার উপরেও আরেকটি আছে যেটা নষ্ট হয়ে গেছে। তো এই ডালটিকে এখন আমরা কেটে ফেলে দেবো, কারণ যত বাড়তে থাকবে ফ্লাওয়ারগুলো ড্রপ হতে থাকবে, কারণ নিউট্রিশনের একটা ঘাটতি থাকে। কারণ এতগুলো ব্রাঞ্চ হলে যথাযথ নিউট্রিশন গাছের ডগা পর্যন্ত পৌঁছয় না, তাছাড়া অনেক পাতা হয়েছে এর জন্য। তো এক এক করে ব্রাঞ্চগুলো কেটে দেবো। যেই ব্রাঞ্চ থেকে আমরা ভালো পরিমাণে ফল পেতে পারি ওইগুলোই রাখবো দেখে দেখে। দেখতে পাচ্ছেন ওখানে একটা ঝরে গেছে ফুল। তো এই ব্রাঞ্চটিতে একটি ফুল নষ্ট হয়ে গেছে। তো সাইডের যে ব্রাঞ্চটি আছে ওটাতে এখন ফল আসার সম্ভাবনা কম আছে, তো এটাকেও সরিয়ে ফেলবো। এবার আমরা সেকেন্ড ব্রাঞ্চে যাব। দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটিতে খুব ভালো ফুল এসছে এবং সমস্ত ফুলগুলো স্টেবল। তো এই ডালটিকে কিছুই করবো না, এখন রেখে দেবো। তারপরেই যখন বড় হবে তখনই সাইডে যদি ছোট ছোট ফুল হয় ওইগুলো আমরা হাত দিয়ে ভেঙে দেবো। তো এটাকে এইভাবেই ছেড়ে দেবো। এবারে আমরা নেক্সট ব্রাঞ্চে যাব। ওই ব্রাঞ্চেও প্রুনিং ঠিক সেম ভাবেই করব। দেখতে পাচ্ছেন এটাতে দুটো ব্রাঞ্চ বেরিয়ে গেছে একটা ব্রাঞ্চ থেকে। তো নিচেও একটা ফুল এসছে, তো ওই ফুলটা স্টেবল করতে গেলে সাইডে যে ছোট ছোট ফুলগুলো হচ্ছে এবং পাতা, ওটাকে অবশ্যই কেটে ফেলতে হবে। দিলে টোটাল নিউট্রিয়েন্টসটা ফোকাস করবে ওই ফলের মধ্যে। এইভাবে এক একটা ব্রাঞ্চে এক একটা ফুল রেখে সমস্ত ডালগুলো কেটে সরিয়ে দেবো। এবং লক্ষ্য রাখতে হবে, গাছগুলো প্রুনিং এর পরে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং নিউট্রিয়েন্টস গাছের গোড়ায় দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে। তাছাড়া আমাদের গাছগুলো মাইট লেগেছে, এই মাইটের জন্য আপনি কনফিডার বা ইমিডাক্লোরোপাইড কোনো ভালো স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, ক্যাপসিকাম গাছে আপনি যত অ্যাকুরেট ভাবে প্রুনিং করবেন তত ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে এতটাই। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। আজ এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।